আসসালামু আলাইকুম বন্ধুরা। নিশ্চয় সব ভালো আছেন। আসলে ভালো থাকার কোনো উপায় নাই, খারাপ থাকারও কোনো উপায় নাই। কারণ সর্বাবস্থায় আমরা মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করতে হয়। তারপরেও মনের ভিতরে আমাদের কিছু কিছু জায়গায় এমন কিছু বিষয়ের কারণে সংশয় থাকে, মনে কষ্ট থাকে, আবেগ কাজ করে, ভালো লাগা কাজ করে, মন্দ লাগা কাজ করে, যেটা আসলে কাউকে বোঝানো যায় না, মানে বুঝতেও দেওয়া যায় না, এমনও একটা অবস্থা। আপনারা সারা পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রগুলা মুসলমানদেরকে ডমিনেট করে চলতেছে, এই রাষ্ট্রগুলা তারা বাংলাদেশে যদি কোনো কিছু হয়, তারা হুমড়ি খাইয়া পড়ে যায় যে আসলে বাংলাদেশে কেন সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে, কেন এই হইতেছে, কেন সেই হইতেছে। অর্থাৎ তারা গুজবের উপরে ভর করে সব কিছু করে। অথচ ফিলিস্তিনের মানুষেরা, গাজার মানুষেরা, তাদেরকে ইসরায়েলি দখলদার বাহিনী নির্বিকারভাবে বোম্বিং করে তাদেরকে শেষ করে দিছে। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, আমি জানি না আসলে বর্তমানে গাজা আছে কি না, মানুষেরা বেঁচে আছে কি না, আমি সেটা জানি না। অথচ একটা বোম্বিং করার কারণে তাদের সন্তানেরা, মানুষগুলো আকাশে উঠতেছে। চিন্তা করা যায়, যাদের হাতে এত বড় বড় শক্তিশালী অস্ত্র আছে, আমাদের যে মুসলিম কান্ট্রিগুলা, যে এত বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো আছে, তারা এই ব্যাপারে নির্বিকার, তাদের কোনো ভূমিকাই আমরা দেখলাম না। তো এটা সবচেয়ে বেশি আফসোসের বিষয়, কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আমরা সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান থাকার পরেও, আরও সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো, সারা পৃথিবীর মধ্যে আমাদের প্রায় 30টার প্লাস আমাদের কান্ট্রি আছে যারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং কি যারা অনেক শক্তিশালী। তারা চাইলেই কিন্তু এই দখলদার ইসরায়েলি বাহিনীকে নিমিষে শেষ করতে পারে। শেষ না করতে পারলেও অন্তত তাদেরকে কাউন্টার দিতে পারত, তাদেরকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারতাম। কিন্তু সেই কাজটা না করে, সবচেয়ে আফসোসের বিষয় হলো যে ওই সমস্ত দেশের যারা কর্তা ব্যক্তিরা আছেন, তারা একটি মাত্র উচ্চ বাক্যও করে নাই। আসলে আমরা কি এই দায় এড়াইতে পারবো? আপনি এড়াইতে পারবেন? সারা পৃথিবীর মানুষকে এড়াইতে পারবে? কখনো এড়াইতে পারবে না। অথচ এই ইহুদিবাদী যে রাষ্ট্র ইসরায়েল, তাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই। এই আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা তাদেরকে সেখানে জায়গা দিয়েছে থাকার জন্য। অথচ আজকেই তারা ঘরহারা, বাস্তুহারা। তা আসলে কি বলবো, কার কাছে বলবো, কোথায় বিচার দিব, কার কাছে বিচার দিলে আমরা এই বিচার পাবো, আমরা জানি না। তবে এতটুকু জানিয়ে রাখেন যে সারা পৃথিবীর মধ্যে আমরা যারা মানুষ জীবিত অবস্থায় আছি, আমরা কখনোই এই দায় আমরা এড়াতে পারি না। শুধু আমরা না, যারা কর্তা ব্যক্তিরা সহ আছেন তারা সহ আমরা কোনো অবস্থায় এই ফিলিস্তিনবাসীর পাশে, যে গাজাবাসীর পাশে যে আমরা দাঁড়াতে পারলাম না, এটার জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমাকে আপনাকে সবার জবাবদিহি করতে হবে। আর একটা বিষয় হলো, আপনি যেই দলের হন, যেই গোত্রের হন, যেই বংশের হন না কেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, মুসলিম হন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনি একজন মানবিক মানুষ হিসাবে, মনুষ্যত্ববোধ যদি আপনার থাকে, অবশ্যই অবশ্যই আপনি ফিলিস্তিনির পাশে, গাজাবাসীর পাশে আপনি দাঁড়াবেন। শুধু মুসলমান বলে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের যে কোনো মানুষ যদি আক্রান্ত হয়, তার উপরও যদি নির্যাতন করা হয়, জুলুম করা হয়, একজন মানুষ হিসাবে আপনার সবার আগে উচিত এটার প্রতিবাদ করা, যে কেন একটা মানুষের উপর এভাবে অত্যাচার করা হবে, নিপীড়ন করা হবে। এটা কোনোভাবেই কাম্য না, এটা কোনো ধর্মেই এটাকে আপনার সমর্থন করে না। অথচ আমরা এই জিনিসগুলো জানার পরেও যারা আমাদেরকে সবক শিখাইতে আসে, মানবতা শিখাইতে আসে, অথচ তারাই আজকে অন্য অন্য রাষ্ট্রকে আপনার অস্ত্র দিয়ে সহযোগিতা করে নির্বিকারভাবে মানুষগুলাকে মেরে জাতিগত নিধন চলতেছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। আসুন আমরা সবাই একতাবদ্ধ হই। আমরা তো কিছু করতে পারবো না একমাত্র দোয়া ছাড়া। জানি না আমাদের সারা পৃথিবীর মানুষের এই দোয়াগুলো আসলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে কি না, সেটাও আমরা জানি না। তবে আমরা দোয়া করে যাব গাজাবাসীর জন্য, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। আর যারা জীবিত আছেন তারা যেন খুব শীঘ্রই আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে যেন তারা তাদের দেশে ফিরতে পারেন, এবং কি তারা তাদের দেশে যেন বসবাস করা সেই উপযোগী তৈরি হয়, সেই চেষ্টা এবং সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।
আর একটা বিষয় হলো, আমাদের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আর যদি হেদায়েত দান না করেন, ইসরায়েল থেকে শুরু করে যে কোনো কান্ট্রি রাষ্ট্রনেতাদের বলছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। কারণ আপনার শক্তি থাকার পরেও যদি আপনি একটা মানুষকে ডমিনেট না করতে পারেন, তাকে প্রতিহত না করতে পারেন, আপনার সেই শক্তি আমাদের কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।